আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখতে পাচ্ছেন আমার গাছে বড়ই। মাশাআল্লাহ, বড়িগুলো অনেক বড়, তবে এখনো বড়িগুলো পোক্ত হয় নাই। আর বড়িগুলা অনেক বড় হয়। আপেল কুল বড়িগুলার নাম। এই যে মাশাআল্লাহ, অনেক বড় বড়, এই যে অনেক বড় বড়, সাথে আবার লাউ গাছও আছে। এই যে এই বড়িটা আশা করি মিষ্টি হবে, কিন্তু ছোটো থেকে মিষ্টি হয়, কিন্তু পারবো না, একটু কষকষ লাগবে, ওই কারণে পারা হবে না। এই যে মাশাআল্লাহ, এই বড়িটা অনেক বড়। এই যে অনেক বড় বড়িটা। এই যে, আর এই হচ্ছে আমার ছোট বড়ই। মাশাআল্লাহ, ছোট বড়ইগুলা খাওয়া হয়েছে অনেকগুলাই, টক টক, অনেক ভালো লাগে। আশা করি আর 10-15 দিন গেলে বড়িগুলো হলুদ হবে, তারপর বড়ির ভর্তা বানানো হবে। বড়ির ভর্তা অনেক ভালো লাগবে, টক টক। এখনো পুরোপুরি পোক্ত হয় নাই। এই যে এইদিকের কয়েকটা বড়ই, ওইগুলো মোটামুটি হলুদ ভাব, এগুলো খাওয়ার উপযোগী। এই যে এদিকে এই বড়িগুলা, এই যে এগুলো খাওয়ার উপযোগী। মাশাআল্লাহ, অনেক টক 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 বড়ি ভালো লাগে ভর্তা খেতে। বাবা গো বাবা, কি ঠান্ডা বড়ই। এই যে আজকে অনেক ঠান্ডা, তারপর আবার কুয়াশা অতিরিক্ত, মনে হয় যে বৃষ্টি হয়েছে, এরকম ভাবে কুয়াশা পড়ছে গেছে। মাশাআল্লাহ, দেখুন কি পরিমাণে বড়ই। এই যে এই বড়িগুলো মানে মোবাইলে একটু সবুজ দেখা যায়, কিন্তু বাস্তবে একটু হলুদ। এই যে টক বড়ি দিয়া হলুদ অনেক মজা হয়। আর এই যে আমার কমলা গাছ, কমলা খাওয়া শেষ, এখন গাছে ফুল আসার অপেক্ষায়। ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসটা যাওয়ার পরই ফুল আসা শুরু হবে। আর এই যে আমার লাউ গাছ, মাশাআল্লাহ। ওদিকে বন্ধুরা দেখুন, একটা লাউ মানে কয়েকদিন আগে, আজকে 5-6 দিন আগে একদম ছোট দেখছি। মাশাআল্লাহ, এদিকে 3টা, এই যে দেখা যাচ্ছে একটু একটু, ওই যে একটা, এই যে এক সিরিয়ালে 3টা লাউ। আর লাউয়ের ডগা দেখলে মন চায় যে খেয়ে ফেলি। এই যে দেখুন বন্ধুরা, এই যে লাউ, সত্যি নিজের গাছের ফল দেখার আনন্দই তো একটা, সত্যি একটা শান্তির অনুভব করা। আর এই যে এই কমলা গাছ, এটা তো ফুল আসা শুরু করবে, পাতাগুলো প্রায় ঝরে গেছে। এই যে, আর এই হচ্ছে আমার আদা ফুল গাছ, ও সরি, শরুফা গাছ। ফুল হয় কিন্তু ফল ছাড় হয় না। দেখুন, লাউ পাতা দেখলে মন চায় যে নিয়ে এখনই রান্না করে খেয়ে ফেলি। আমার ইচ্ছা ছিল লাউ শাকের একটা ব্লগ ভিডিও করব রান্নার। এই যে
আমার বাগানে চুল আছে, বাগানের মধ্যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জুল্লাবাদি খেলি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে আরেকটা লাউ, এটা আমি দেখি নাই। আর এই গাছটা কি দেখলে আপনারা অবাক হবেন। গাছ একদম চিকন, ওই দেখতেছেন কিনা, ডালটাও চিকন। গাছটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন বন্ধুরা, যে গাছে লাউ আছে, এই লাউ গাছটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই গাছে মাশাআল্লাহ লাউ ধরছে। এই যে একদম চিকন, আমি কখনো কল্পনা করি নাই। আর এই যে শসা আছে, দুটা শসা, গতকালকে একটা খেয়েছি, এর আগে আরেকটা খেয়েছি, আরো আছে এদিকে আরেকটা। আর হচ্ছে আমার করলা গাছ, করলা নষ্ট হয়ে যেতেছে ওষুধ না দেওয়ার কারণে। আর ওই দিকে দেখুন জুম করে, মাশাআল্লাহ ইহা মোটা একটা লাউ। লাউটা পাইকে গেছে সম্ভবত, কারণ হয়ে গেছে 20 দিনের মতো হয়ে যাব লাউটার বয়স, মানে বড় হওয়ার পর। ইনশাল্লাহ এই লাউটা আল্লাহ যদি এটারে সুস্থ রাখে, এটার থেকে বিছড়ে হবে। এই যে করলা, আর এদিকে আরো করলা, মাশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সব করলাই নষ্ট হয়ে যেতেছে। আরো এদিকে, আর এদিকে লাগানো হয়েছে টমেটোর চারা। তারপর এটা হচ্ছে ডাটা, তারপর বেগুন গাছ। এই যে ডাটাগুলা বাজার থেকে কিনা ডাটা, ওইগুলো লাগাইছি। আর এদিকে মরিচ আমার, আর মুরগি পাতাগুলা মানে আমার হাঁস মুরগির ঘরে সাইডে দেওয়া হয়েছিল, মুরগি কি অবস্থা করেছে। আর এদিকে একটা আমার টমেটোর ছোট ছোট চারা লাগানো হয়েছে, টমেটো, মরিচ। আর এই হচ্ছে চুকাই গাছ, মানে বাজার থেকে চুকে আনার পর এই আগার নরম পাতাগুলো রাখা হয়েছে আর গুঁড়াগুলো লাগানো হয়েছে। আর এই হচ্ছে ধনিয়া গাছ, টমেটো আর মরিচ গাছ। এই যে আবার লম্বা বেগুন, সবুজ লম্বা বেগুন। এই যে ছোট্ট ছোট্ট মরিচের চারা, এই গাছের এই জাতের মরিচ। এই যে টমেটো, আর এই টমেটো হচ্ছে বাজারের কিনা 12 মাসি টমেটো, যেগুলা 12 মাসে পাওয়া হয় ওই টমেটোর বিচি থেকে চারা করা। আর মরিচের গাছগুলা, আর গাছের নিচে অনেকগুলা জলপাই পড়ে আছে। এই যে কতগুলো জলপাই। আমি গতকালকে গাছের নিচ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছিলাম যাতে জলপাইগুলো টুকাইতে সুবিধা হয়। আর ওই দেখুন ইহা উঁচাই জলপাই গাছ, আর মাশাআল্লাহ কি পরিমাণে জলপাই, আপনারা দেখলে অবাক হবেন। কিন্তু পারার মতন কোনো সুবিধা নেই, কারণ গাছ অনেক উঁচু। এই যে আপনারা দেখুন, এই যে দেখুন অনেক উঁচু। এই হচ্ছে আমাদের বাজার। এই হচ্ছে আমাদের কাঁঠালের ডোক। এইগুলো আগে ভাবতাম, দেখুন কাঁঠালের থেকে এই কালিগুলো দেখুন কি কালার, অ্যাশ কালার, মানে সুরমাই কালার। কালারটা অনেক জোশ।